দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স এবং পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবাদে তৃণমূলের পথ অবরোধ। সকাল 11টা থেকে দীর্ঘক্ষণ ধরে চকচান্দুল রোড অবরোধ করে রাখে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে হলেও নেতা নেত্রীরা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আলিপুরে থাকায় বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের আশ্বাস দেন সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। পুলিশি আশ্বাসের প্রায় 1.5 ঘন্টা বাদে অবরোধ উঠে যায়। ঘটনা হয়েছে, আমরা কালকে রাত্রে আমাদের সমস্ত এই হেতালখালিতে ফ্ল্যাগ লাগিয়েছিলাম। আজকে ভোরের বেলা আমরা এসে দেখছি এরকম ফ্ল্যাগগুলো সব খোলা। তারপরেতে আমরা খোঁজ খবর নিই, তারপরে এসে দেখি এই মোড়েতেই এক জায়গায় সেগুলো জড়ো করে চালানো পড়ে রয়েছে। কে করেছে, কারা করলো, কি মনে হয়? কে করবে? শাসক দলের বিরোধীরাই করেছে। শাসক দল, আমাদের যারা বিরোধী আছে তারাই এই সব কাজ করেছে। পুলিশে আপনারা অভিযোগ করেছেন? পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা পুলিশে অভিযোগ করেছি। পুলিশ কি বলছে? পুলিশ বলেছে আপনারা অনলাইনেতে আপনারা রিপোর্টটা করুন, আমাদের এটা এখন নির্বাচন দপ্তর থেকে দেখছে, ওনারা যেটা দেখবে। এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম 34 নম্বর ওয়ার্ড। বলে না আমাদের পাড়ার ভিতরে ফ্লেক্সগুলো এবং পাড়ার ভিতরে একটা ফ্লেক্স লাগিয়েছিলাম, সেই ফ্লেক্সও খুলে ফেলে। আপনার নাম? আমার নাম নিমাই চন্দ্র মান্না, আমি মহেশতলা 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি। মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর রিপোর্ট, খবর 7 দিন। জ্বালিয়ে দিয়েছে কেন করলো? আমার তো আজ পর্যন্ত 34 বছর লাগাতে রয়েছে, তুই আমাদের আপনারা করেনি তো। আজকে দিদি আপনার হলো কেন? এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।